السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله عز وجل فاعلم أنه لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো মাবুদ নাই, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল প্রেরণ করেছেন এবং আল কোরআনুল কারীমের মতো কিতাব নাযিল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আমার প্রিয় ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আবার আমাকে মিম্বরে বসার তৌফিক দান করেছেন। আমিন। হয়তো এই দিনটা আমরা নাও পেতে পারি। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেছেন, জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছেন, দিনের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে স্থাপন করেছেন। এছাড়া আমাদের একত্রিত হওয়ার তো কোনো কারণ নাই। আজকে আসলে সাজানো গোছানো টপিক নিয়ে আপনাদের সামনে আসে নাই। আপনারা জানেন এটা আমার শ্বশুরের প্রতিষ্ঠান। ভাই সম্পর্কে আমার স্ত্রীর বড় ভাই, সেই হিসেবে এখানে আসলে পারিবারিক কারণেই আসা। যেহেতু মসজিদ আছে চিন্তা করেছিলাম যে জুমার বয়ানটা করা যায় কিনা, কিন্তু আপনাদের ঢাকার সিটি অফ আখরুজ্জামান দীর্ঘ যানজট আমাকে সেটা করতে দিল না। যাই হোক আমি কিছু মৌলিক কথা বলতে পারবো আজকে ইনশাআল্লাহ, যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের প্রতি নসিহত বা অনুপ্রেরণা যাই বলেন। প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রাসূলকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন। কোরআনে অনেক জায়গা আছে, সূরা নাহলের মধ্যে আছে, সূরা মুহাম্মাদের মধ্যে আছে। আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তুমি ভালো করে জেনে নাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার অর্থ আমরা খুব একটা বুঝি না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কিছুই নাই।
আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ না, আল্লাহ ছাড়া কেউ চাইলে আমাকে মারতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া ইজ্জত সম্মান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে উন্নতিও দিতে পারবে না, অবনতিও ঘটাতে পারবে না। আল্লাহ ছাড়া পরকালের জীবনে আমাকে কেউ পুরস্কার পার করাবে না, কবরের শাস্তি থেকে বাঁচাবে না, ডান হাতে আমলনামা দিবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, জান্নাতে প্রবেশ করাবে না। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহের আরো আছে ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো নামে নজর মানত করতে পারবেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করতে পারবেন না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমই নাই, আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, যেটাই আল্লাহ এবং তার রাসূলের সাথে সাংঘর্ষিক সেটাই বাতিল। আরো আছে আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলে কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই। যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে, বিপদটা চলে গেলে আবার সম্পর্ক থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনূসের মধ্যে, যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়। মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা রুবিল মাস, সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, হায়াত মউতের মালিক, ইজ্জত সম্মানের মালিক কেউ নাই, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কারণ একটা হাদিস আছে, যার মনের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা আল্লাহই সবকিছু, জাহান্নামের শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করবে। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি। আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, বস, সবাইকে আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয়, আল্লাহ কখন আপনাকে ফেলবে না। খেয়াল করে দেখবেন, জীবনে এমন অনেক সময় গেছে আপনার যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই, আল্লাহ বুঝে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সিজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিয়েছেন। আল্লাহ অনেক কাছে। মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি যে আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে। কায়মনোবাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে। আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টা দিতে পারে। আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আমার নিজের প্রতি নসিহত, আপনাদের প্রতি, যে আল্লাহকে আপন করে নেন। দুনিয়াতে সফল হয়ে যাবেন,
পরকালে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না। আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে। তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহের অনেক ব্যাখ্যা, আমি অল্প সময় অল্প করতে বললাম। আরেকটা অংশ আছে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো তরিকা নাই। এক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, মুআমালাত করেছেন, মুআমালাত তো বোঝেন, বৈষয়িক বিষয়, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর জিকির করেছেন, যেভাবে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানে প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো হতে হবে। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না। মানে মন চাইলো আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম, ইসলামের মধ্যে এটা করতে পারবো না। দেখতে হবে যে ওই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন কি করেন। জুমার নামাজ 3 রাকাত পড়লে ভালো হতো না? নামাজ ভালো জিনিস, 2 রাকাত পড়লে জানে কি 3 রাকাত পড়লে একটু বেশি নেকি হবে, ক্যালকুলেশন তাই বলে 4 পড়লে আরো বেশি নেকি হবে। কিন্তু আপনি আমি 2 এর বেশি করতে পারবো ফরজের কথা বলছি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, অন্য কিছুকে অনুমোদন দেন নাই। প্রতিটা ইবাদত, রোজা শাবান মাসে রাখা যায় না, রমজান মাসে না রেখে, বা রমজানেও রাখলাম, আবার আগে পিছে 2 মাস রাখলাম, 3 মাস, ভালো কাজ তো। হজ করতে মানুষ মক্কায় যায়, আমরাও না হয় হজের একটা জায়গা বানালাম, আমরাও হজ করলাম। যাকাতের একটা নিসাব আছে, আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, প্রতিটা কাজ দেখবেন ইবাদত, ভালো ইবাদত, এগুলোকে বাড়াবেন কমাবেন এই ইখতিয়ার আপনার আমার নাই। আমি ফরজ ওয়াজিবের কথা বলছি, আপনি নফল করতে পারেন, আলাদা বিষয়। সুন্নাত তো করবেনই মাশাআল্লাহ। তো এইটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো টিচার, রোল মডেল, আদর্শ, উসওয়াতুল হাসানা কিছুই না। হ্যাঁ, কারো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, যে কারো কথা, যে কারো কাজ, যে কারো ইস্তেহার, যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিলে যাচ্ছে, নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে কারো কথাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তার সাহাবীদের আমলের সাথে না মিলে, সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না, এবং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ঈমানের পরিচয়। তো প্রত্যেক নবী রাসূল এই দাওয়াতটুকু নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামকে নিয়েছিল, তার আগে মুসা আলাইহিস সালামকে নিয়েছিল, আমাদের জন্য এতটুকু। আর এইটা আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলেছেন 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। মানুষকে এবং জিনকে। জিনে বিশ্বাস করেন কিনা? আমাদের মডার্ন ওয়ার্ল্ড তো জিনে বিশ্বাস করে। মেডিকেল সায়েন্সকে গিয়ে বলেন যে জিনে বিশ্বাস করে না। আমাদের যে উন্নত সভ্যতা যেগুলো, যারা বস্তুবাদী জ্ঞানটাকে চূড়ান্ত মনে করে, বাহ্যিক চোখ দিয়ে যে জ্ঞানটা অর্জন করে এটাকে চূড়ান্ত মনে করে,
ইন্টারনাল নলেজটাকে তারা অস্বীকার করে, ওহির জ্ঞান এটাকে অস্বীকার করে, যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এই কনসেপ্ট ওরা বিশ্বাসী না। কিন্তু ওদের কনসেপ্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যে আপনি অ্যাচিভ করবেন, প্রত্যক্ষ করবেন, প্রমাণ করতে পারবেন, এটাই নলেজ। এর বাইরে তো নলেজ নাই, তাহলে জিন তো প্রমাণ করতে পারবেন না। অতএব জিনের কনসেপ্ট বা ইভেন আপনি তো আল্লাহকেও প্রমাণ করতে পারবেন না। কোথায় আল্লাহ, হাত কেমন, আল্লাহ কি পা আছে, চেহারা কেমন, প্রমাণ করতে পারবেন না ওদের মতে। তাহলে নাই, ওরা জ্ঞান তত্ত্বের এই জায়গায় একটা ভুল করে। ওদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওহির জ্ঞানই চূড়ান্ত। শুধুমাত্র বাহ্যিক জ্ঞান সবকিছু না, অভ্যন্তরীণ ইন্টারনাল জ্ঞান আছে। তো যদি দেখা যায় যে আপনি জিনকে অস্বীকার করেন, তাহলে কোরআনের সূরা জিন বলে একটা সূরা আছে, এটাকে অস্বীকার করে ফেলছে, তাহলে সে কি আর মুসলিম থাকবে? থাকবে না। তাহলে আমাদের আকীদাগুলোকে ঠিক করতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিছু কথা বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কিছু কথা বললাম। তো আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এখানে আমরা কি পাইলাম? আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, কি জন্য আসি দুনিয়ায়? এখনকার তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করেন কি জন্য বেঁচে আছে? পলিটিক্যাল পাওয়ারের জন্য, কেউ স্ট্যাটাসের জন্য, কেউ একটা ভালো চাকরি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বা একটা ভালো সুন্দরী স্ত্রীর জন্য, বা গার্লফ্রেন্ডের জন্য। যারা পৌরত্বে চলে গেছে ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি জন্য বেঁচে আছেন দুনিয়ায়? আপনার দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য কি? কি অ্যানসার আসে দেখেন। আমাদের বাচ্চাদেরকে আমরা যারা বড় করতেছি, আমাদের পিতা মাতাদেরকে বলেন যে কি উদ্দেশ্যে বাচ্চাদেরকে বড় করতেছি? আল্লাহ এখানে আমাদের পৃথিবীতে অবস্থান করার উদ্দেশ্য বলছেন, কি জন্য পৃথিবীতে বেঁচে আছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। তো এখন সাথে সাথে আক্রমণাত্মক একটা অ্যানসার চলে আসবে গডলেস ওয়ার্ল্ড থেকে, তাহলে আমরা কি আর হাট বাজার করবো না, তাই না? বিয়ে শাদী করবো না, পড়াশোনা করবো না, সারাদিন খালি নামাজি পড়বো। তো তাদেরকে একটা জিনিস বোঝানো যায়নি, আমরা আবার বুঝাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা কাজ করাই ইবাদত। মানে আমি বিছানায় গেলাম, রাসূলের মতো ওই যে 3 কুল পড়ে আপনি ফু দিলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, সম্ভব হলে সূরা মুলক পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, ঘুমালেন। এই ঘুমটা আপনার ইবাদত। আপনি রাসূলের মতো সালাত পড়ছেন, ইবাদত। সকালবেলা তো বাথরুমে গেলেন, মিসওয়াক করলেন, বাথরুম করলেন, রাসূলের সুন্নাহ মোতাবেক, ইবাদত। সকালে নামাজ পড়ে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি ব্যায়াম করছেন বা হাঁটছেন। সুস্থ কেন রাখছেন? সুস্থ রাখবো এই নিয়তে যাতে করে আল্লাহর ইবাদত আরো বেশি করব, ওইটাও ইবাদত। তখন ব্যায়ামটাও ইবাদত। আপনি খাচ্ছেন, কি জন্য খাবেন? খাওয়ার জন্য কেউ বাঁচে, আবার কিছু মানুষ বাঁচার জন্য খায়। আমাদেরকে বাঁচার জন্য খেতে বলা যে আমরা এমন খাবার খাবো যেগুলো পুষ্টিকর, হাইজেনিক, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে না এবং যেগুলো দিয়ে আমরা আরো শারীরিক মানসিক শক্তি অর্জন করবো, ইবাদত করতে পারবো। খাওয়াটা কি হতে হবে? ইবাদত। আপনি যাচ্ছেন মনে করেন পড়াশোনা করতে স্কুল কলেজে, আপনার পড়াশোনাটা হয় আল্লাহর দ্বীন জানার উদ্দেশ্যে, বা যদি সেকুলার সাবজেক্টেই পড়েন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানটা অর্জন করে আমি দ্বীনের খেদমত করব, এটাও ইবাদত। অনেকে বলে ভাই আমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ি আমি কি পড়াশোনা ছেড়ে দিব? আপনাকে এটা বলছি ছাড়তে হবে। বরং ওই পড়াশোনাটা আপনি ইসলামের দিকে কাজে লাগান না, তাহলে মুসলিমদের আরো উপকার হচ্ছে, তাই না? প্রযুক্তিগত দিক থেকে কারা আগে গেছে? আমরা না ওরা। আমরা যে পিছায় আছি এটা কি আমাদের জন্য কি কল্যাণকর? আমরা বলছি এগুলো পড়াশোনার দরকার নাই, হারাম। কথা ঠিক আছে? ঠিক নাই। পড়াশোনা করবে, এই পড়াশোনাগুলোকে দিয়ে ইসলামের খেদমত করতে হবে। আমাদের স্বতন্ত্র কোনো অ্যাপস আছে? স্বতন্ত্র কোনো আলাদা কোনো যে
ইন্টারনেট প্রযুক্তি যেটার মানে মূল মূল চাবিকাঠি আমাদের হাতে এরকম আছে। স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম, স্বতন্ত্র কোনো প্রযুক্তি যেটা দিয়ে স্যাটেলাইট ওরা নিয়ন্ত্রণ করছে, আমাদের কোনো প্রযুক্তি স্বতন্ত্র আমাদের শুধু মুসলিমদের থাকলেও কিন্তু খুব কম। এই পিছায় গেলাম কি জন্য? সায়েন্সের প্রত্যেকটা বিষয় তো আমরা তৈরি করছি, প্রতিটা বিষয় কিন্তু আমাদের হাত থেকেই নিয়েছে। তো আমরা যে পিছায় গেলাম কিছু ভুল ফতোয়ার কারণে আমরা বললাম যে ইংরেজি শেখার দরকার নাই, তারপরে যে এইসব সাবজেক্ট পড়ার দরকার নাই। তো একটা সময় পর্যন্ত মানুষ আর ওটার সামনে গেল না, এভাবে মুসলিম উম্মাহ পিছায় গেল। এখন একটা ফোন কিনতে হলেও আমাকে চাইনিজ প্রযুক্তির উপর ডিপেন্ড করতে হচ্ছে, আর ওই প্রযুক্তি নিয়ে তারা সারা ওয়ার্ল্ড চুষে ফেলছে, ডমিনেট করছে। মানে আমি আপনি বেডরুমে কি করতেছে এটা তারাও এটাও জানে। বিশ্বাস করতেছেন না? কোনো প্রাইভেসি নাই, কিচ্ছু নাই। যার হাতে এই ইন্টারনেটের মূল জিনিসটা, তারা চাইলেই আপনার সব প্রাইভেসি গুলো দেখতে পারবে, জানতে পারবে। তো আমি যেটা বলছিলাম, পড়াশোনা করতে যাবেন, যদি আপনি সেকুলার সাবজেক্টে পড়েন, এটাও দিনের জন্য পড়েন, যে এই সাবজেক্টটা দিয়ে আপনি দিনের কোনো খেদমত করবেন, ওই পড়াশোনাটা হয়ে যাবে ইনশাআল্লাহ ইবাদত। আর যদি ইসলামিক লাইনে পড়েন তাহলে গতানুগতিক ভাবে না পড়ে এখনকার যুগে দিনকে স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য যে সিলেবাসের কারিকুলাম দরকার সেগুলো পড়তে হবে। খালি মাথা ঝোঁকায় হিপস করলে আসলে এই যুগে চলা যাবে, আসলে যাবে না। বরকত পেতে পারে, এই ওয়ার্ল্ডটাকে ডিল করা যায়। অনেকদিন বলেছি, আবার বলছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসের দরকার। এমন সিলেবাস যে সিলেবাসের মধ্যে জেনারেল নলেজ থাকবে এবং ইসলামিক নলেজও থাকবে। আমি স্যাটিসফাইড না, আমি এমন কোনো প্রতিষ্ঠানে দেখলাম না যে পুরোটা সুন্দর একটা দুটার কম্বিনেশন আছে, এটা আমি আসলে পাই নাই। আর আসলে আমার ইলম কালামও অত বেশি না যে আমি নতুন কোনো সিলেবাস সিস্টেম লঞ্চ করতে পারবো, এত জ্ঞান আল্লাহ আমাকে এখনো দেননি। এটার জন্য বড় বড় ওলামায়ে কেরামদের গবেষণার দরকার আছে। তো গবেষণা করতে করতে তো কিয়ামত চলে আসলো। অনেকে বিশ্বাস করেন না যে সময় শেষের দিকে আমরা বলি যে একটু অপেক্ষা করতে থাকেন, দেখেন না সামনে। তো যেটা বলছিলাম, আপনার পড়াশোনা ইবাদত হয়ে যাবে। এবার ধরেন আপনি চাকরি করতে গেছেন বা ব্যবসা করতে গেছেন, উদ্দেশ্য হচ্ছে আপনি খাবেন, তো খাবেন, পরিবারকে খাওয়াবেন, রিজিক। এই রিজিকটা যদি হালাল হয় তাহলে ওই রিজিকটার পিছনে আপনি ছুটছেন, এটাও কিন্তু আপনার ইবাদত। আল্লাহ তো সূরা জুমআর মধ্যে বলেছেন না, যখন সালাত শেষ হয়ে যাবে কি ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তালাশ করো। আর রিজিক তালাশ করার সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। রিজিক তালাশের সময় আল্লাহকে স্মরণটা বুঝলাম না। এই আয়াতটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম। সূরা জুমআর মধ্যে আছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন যে যখন জুমআ সালাতের আযান দেয়া হবে, ডাকা হবে, তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। মানে এখানে সালাতটাকে জিকির বোঝানো হচ্ছে, আল্লাহ স্মরণের দিকে ছুটে আসো। আচ্ছা, এবার আপনি আসলেন, সালাত করলেন, আল্লাহর জিকির করলেন। আবার আল্লাহ বলেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এবার তুমি নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে স্মরণ করো। তো নামাজে আল্লাহকে স্মরণ করে আসলেন, নামাজ থেকে রিজিকের জন্য যাচ্ছেন, ওখানে আবার আল্লাহকে কি স্মরণ করবেন? ওই স্মরণটার অর্থ কি? তাহলে ওই স্মরণটার অর্থ হচ্ছে আমার বুঝ, আমি ভুল হতে পারি যে রিজিকের সন্ধানে আপনি দোকান খুলছেন, দাড়িপাল্লাটা উঠালেন, তো কাস্টমার বুঝতে পারতেছে না যে এখানে একটু ঝামেলা আছে। আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে তাকে ঠকালেন না, মাপটা ঠিক দিলেন, এটা আল্লাহকে জিকির করছেন। চাকরি করতেছেন বড় সরকারি কোনো অফিসে, সুযোগ আছে নিজে টাকা নেয়া, আপনি ওই কর্মক্ষেত্রে গিয়ে আল্লাহকে ভয় করে ওটা করলেন না। এটা হচ্ছে ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রিজিক তালাশ করার সময়ও আল্লাহকে স্মরণ করো, মানে দুই নাম্বারই করো।
যে আল্লাহ যে দেখতে পারতেছেন এটা বুঝো। আমার বুঝ যে এটাই জিকির অর্থ, আল্লাহকে স্মরণ করো। তো প্রতিটা কাজ ইবাদত হয়ে যায়। আবার আপনি ধরেন এখন পরিবারে ফিরে আসলেন, স্ত্রী সন্তান বউ বাচ্চার সাথে আপনি সময় কাটাবেন, এটা দুনিয়ারই কাজ না, এটা ইবাদত। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেছেন, এটাই ইবাদত। আপনার স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছেন, নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, এটাও ইবাদত। এমনকি তার দিকে হাসি মুখে তাকানোটা ইবাদত। এমনকি তার সাথে মিলিত হওয়া বা অন্তরঙ্গ সম্পর্কটাও ইবাদত। এটা কি আমরা জানি? এটা জানা উচিত ছিল কৈশোর বয়স থেকে, তাহলে সে অন্য কোনো জায়গায় প্রশান্তি খুঁজতো না। আল্লাহ যে হালাল করেছেন এর মধ্যে যে প্রশান্তি আছে, হাজারটা হারামে সেই প্রশান্তি আপনি পাবেন না। আপনি 1000টা মেয়ের সাথে জিনা করেন, আপনি যতটুকু শারীরিক সুখ পাবেন বলে মনে হবে, আপনার একজন পবিত্র স্ত্রী যার সাথে আপনার সম্পর্কটা পবিত্র, আল্লাহর আইনে পবিত্র, আপনি ওখানে যে প্রশান্তি পাবেন এটা আপনি 1000টা জিনা করে পাবেন। আমরা জানি না, যে বুঝি না যে হালালের মধ্যেই সবকিছু আছে, এই জন্য আমরা হারামের দিকে ছুটে যাই। তো এই প্রতিটা কাজ কিন্তু ইবাদত হয়ে যাবে। আপনি সন্তানের সাথে সময় দিচ্ছেন, বাচ্চাকে নিয়ে মসজিদে আসলেন, বাচ্চাকে পড়তে বসিয়েছেন, কোরআন পড়াচ্ছেন, তাকে নিয়ে হাঁটতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছেন, এগুলো কিন্তু ইবাদত। আমরা মনে করি সব দুনিয়াবি কাজ। এমনকি আপনি কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করছেন, প্রতিবেশীর কিছু লাগলো আপনি দিলেন,